বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি সূরা ফাতিহার শেষ দিকে বান্দা তার রবের কাছে সঠিক পথের দিশা চেয়েছে, তাই নয় কি? এবং এই সূরায় রব তার বান্দার সঠিক পথের দিশা জানিয়েছেন। সত্যি এই সূরার শুরুতেই বলা হয়েছে, কোরআন এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই, যা মুত্তাকি অর্থাৎ আল্লাহ সচেতনদের সঠিক পথের সন্ধান দেয়। এই সূরার শুরুতেই একজন খাঁটি মুমিনের পরিচয় দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে খাঁটি মুমিন তো সে যে ঈমান আনে অর্থাৎ বিশ্বাস করে গায়েব তথা অদৃশ্য বিষয়ের উপর। আর সূরার শেষে এসে গায়েব তথা অদৃশ্য বিষয় কোনগুলো তা আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। গায়েব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতা, নবী রাসূল, পুলসিরাত, মিজান, জান্নাত জাহান্নাম ইত্যাদির উপরে সঠিক বিশ্বাস, গভীর বিশ্বাস, আত্মবিশ্বাস। এখন আমরা জানব সূরা আল বাকারার শানে নজুল। হিজরত করে মদিনায় এলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার অদূরে ইহুদিদের বসতি ছিল। ইহুদিরা নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করত। ফলে ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানি কিতাবগুলো এগুলো সম্পর্কে ওদের ভালোই জানাশোনা ছিল। সেই হিসাবে আশা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঠাঁই নেওয়া মাত্রই ইসলাম কবুল করবে ইহুদিরা, কিন্তু তা ঘটল না। ঘটল ঠিক উল্টোটা। ইহুদিরা নবীজিকে চিনেও না চেনার ভান করলো, সত্য মেনে নিতে রাজি হলো না। কারণ কি? ইহুদিরা আসলে তাওরাত অনুসরণ করত, কিন্তু তাওরাতে যে সকল বিধান ওদের রুচিমতো হতো না সেগুলো ওরা বদলে ফেলতো, নিজেরা আইন বানাতো আর সুযোগ বুঝে আল্লাহর বিধান বলে চালিয়ে দিত। সুদ, জিনা, মিথ্যা কথা এসব ছিল ওদের কাছে নিত্যদিনের স্বভাব। তো ওরা যখন দেখলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে পাপের দরজায় খিল পড়বে, খায়েশ মতো আর কুকর্ম করা যাবে না, ইচ্ছা মতো কোনো কিছুই করা যাবে না, তখনই ওরা বেঁকে বসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই সূরায় বেশ অনেকগুলো আয়াত ওদের সম্বোধন করে নাজিল করলেন। ঝকঝকে আয়নার মতো পরিষ্কারভাবে তুলে ধরা হলো ইহুদিদের সত্যিকার ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে জানিয়ে দিলেন, তোমরা যে নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করছো তা মোটেই সত্য নয়। এই যে তোমাদের ইতিহাসের দলিল দস্তাবেজ। এবার সে সময়টা নবী মদিনাতে মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো মুনাফিকরা। তাদের নিয়েও আলোচনা হলো বিস্তর। এছাড়া মদিনা ততদিনে একটি ছোটখাটো ইসলামী রাষ্ট্র চালাতে আইন লাগে। এই সূরার মাধ্যমে ধাপে ধাপে সেই আইন পাঠানো হলো। নাগরিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, রাজনীতি ইত্যাদির ব্যাপারে ইসলামী রাষ্ট্রের আইনি রূপরেখা কেমন হবে তার খুঁটিনাটি আলাপ নিয়ে সূরাটি নাজিল করা হয়।